পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর পুশিনের মতো ঘটনা বন্ধে সীমান্তে জোরদার করা হয়েছে নজরদারি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। দুপুরে সেশনে তিনি আরও জানান, যাচাই বাছাই করে আগামী 1 মাসের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক মামলার তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের। এছাড়া সরকারি নানা কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রীরা। সমাপনী দিনে 8টি মন্ত্রণালয়, দুদক এবং মন্ত্রিপরিষদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মোট স্থল সীমান্তের সবচেয়ে বড় অংশ। রাজ্যটির বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজনৈতিক উত্তাপ চরমে, যে আছে লাগতে পারে প্রতিবেশী বাংলাদেশেও। অবশ্য উদ্বেগের তেমন কিছু দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে জানান, পরিস্থিতি বিবেচনায় বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে সীমান্ত এলাকায়। আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। সমাপনী দিনে দুপুরের এই সেশনে জুলাই আন্দোলন পরবর্তী সারা দেশে হওয়া মামলা যাচাই বাছাইয়ে ডিসিদের নির্দেশ দেন মন্ত্রী। একই সাথে আওয়ামী লীগ আমলে হওয়া রাজনৈতিক মামলাগুলোও যাচাই বাছাইয়ের পর আইনি প্রক্রিয়ায় প্রত্যাহারের কথা বলেন তিনি। জমা না পড়া 10,000 লাইসেন্সকৃত অস্ত্র বাজেয়াপ্ত এবং মামলার নির্দেশ দেয়া হয়েছে ডিসিদের। আপনারা সবাই জানেন, অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন। যাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে। বিকালের সেশন ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দুদকের সাথে। তথ্যমন্ত্রী জানান, তথ্য অধিকার নিশ্চিতে কমিশন গঠনে মনোযোগ দিচ্ছে সরকার। গণমাধ্যম নীতিমালার কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। গণমাধ্যমের সমস্যাটা অনেক ব্যাপক, কেননা গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসি সাহেবদেরকে পরামর্শ দিয়েছি, তারাও যেন প্রস্তুত থাকেন। একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার, যেটা তারা ফলো করবেন। সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে। সো এই একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি। এর আগে সকালের দুটি সেশনে সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প, সামাজিক কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আছে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। সকল ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। মন্ত্রীরা বলেন, এই সম্মেলনের মাধ্যমে সরকারের সাথে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দূরত্ব কমবে, বাড়বে কাজের গতি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।